আমার প্রিয় বন্ধুরা, সমস্ত দেবতাদের একবার এই 2025 সালে ইচ্ছে হলো যে যাই একবার মর্তে মানুষগুলো কেমন আছে, জীবশ্রেষ্ঠ মানুষ আমি সৃষ্টি করেছি, দেখি ওরা কেমন সব আছে, কত সুখে আছে, কত ভালো আছে, কত আনন্দে আছে, একবার ঘুরে দেখেই আসি বলে শিব দুর্গা দুজনেই মর্তে এলো। কৈলাস থেকে গড় করে হেঁটে নেমে এসে রাজপথে এসে হেঁটে হেঁটে আসছে। যখন শহরে প্রবেশ করলো, শহরে প্রবেশ করে দেখলো 3-4টে লোক একটা লোককে খুব পিটোচ্ছে। কি না, লোকটা মাল খেয়েছে, চোলাই মদ, বাংলা মদ খেয়ে খুব আলফাল বকছে আর আলফাল গালাগালি করছে। সেই দেখে শিব ঠাকুর বললো, ব্যাটা ঠিক হয়েছে। হঠাৎ দেখে তার বউ ছুটে ছুটে এসে তাকে পা থেকে জুতো খুলে দমাদম 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 পিটছে। লোকটা তো কত ধৈর্যশীল দেখো, সে ওই জুতো পেটা মুখের ওপর জুতো পেটা খেয়েও সে কিন্তু গান ধরেছে, তা বলে কি মাল খাবো না, যতই করো জুতো পেটা আমার মুখে, যদি বাংলা চুলাই না থাকতো তবে আমাদের কি চিন্ত লোকে। সেই শুনে মহাদেব তো ভাবলো, আহা কি দারুণ মানুষ সৃষ্টি হয়েছে, এত কিছুর পরেও আনন্দে আছে। তখন দেবী দুর্গা তাকে বলছে, হে দেবাদিদেব, তুমি ওকে মদ খাওয়া ছাড়িয়ে দাও, ও যেন ভালো মানুষ হয়। তখন দেবাদিদেব মহাদেব তো খুব দয়ালু, সে সঙ্গে সঙ্গে তাকে আশীর্বাদ করলো, তুমি খুব ভালো মানুষ হয়ে যাও, তুমি সমস্ত নেশা ছেড়ে একদম মাটির মানুষ হয়ে যাও। ব্যাস, লোকটা সব ছেড়ে ছুড়ে দিয়ে একদম ভালো মানুষ হয়ে সংসার করছে। এই হচ্ছে দেবতাদের আশীর্বাদ। সেটা কার জন্য হলো না, মা দুর্গার জন্য হলো। এইবার মহাদেব আটটু দূরে দূরে হাঁটতে, হেঁটে দেখে একজনকে খুব প্রাণ পেড়াচ্ছে, ধমাধম ধমাধম ধমাধম, কি না লোকটা চুরি করেছে। তখন লোকটা বলছে, আমি পেটের দায়ে চুরি করেছি, আমি পেটের দায়ে চুরি করেছি, আমার প্রচুর অভাব। বলছে, ও অভাব, কিসের অভাব? বলে, আমি খেতে পাচ্ছি না, এরকম অভাব। তখন মা দুর্গা তার কথা শুনে খুব দয়া হলো, বললে ওকে বড়লোক করে দাও। সবাই বড়লোক মেয়ে আশীর্বাদ করে তাকে বড়লোক করে দেবো। বড়লোক হয়েতেই সে এখন নরমূর্তি ধারণ করলো। আমাদের যত মন্ত্রী পন্ত্রী যত যা আছে সব তো বড়লোক, তারা নরমূর্তি ধারণ করেছে, যে যা ঝাড়বার ধান্দা করছে। এই তো জীবন। তারা নরক দর্শন করে, মর্ত দর্শন করে দেবতারা কত আনন্দ পেল, তা তোমরা বুঝেই দেখো।